এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ২৩ দফা সুপারিশ জানিয়েছেন তারা। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর, পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে। তো নিবন্ধন আইন যেটা করা হয়েছে, যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি জানান, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফর্ম। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার বিষয়ে আদালতের ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা জানান মিয়া গোলাম পরোয়ার। বলেন, ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। ৩০০ আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।